মা বোনেরা প্রত্যেক মাসেই আলেম ওলামাদের কাছে, ইমামদের কাছে জিজ্ঞেস করেন, হুজুর এই মাসে কি কি নফল রোজা আছে? এই চলমান মাসে একটা গুরুত্বপূর্ণ নফল রোজা আছে, আপনি রাখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিনে কেউ যদি রোজা রাখে, কোনো নারী যদি রোজা রাখে, কোনো পুরুষ যদি রোজা রাখে, কোনো যুবক যদি রোজা রাখে, কোনো যুবতী যদি রোজা রাখে, কোন মুমিন মুসলিম নারী পুরুষ যদি রোজা রাখে, এই একটা রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি, একটা রোজার কারণে আল্লাহ গত বছরের 1 বছরের পাপ, আগামী বছরের 1 বছরের পাপ, একটা রোজার কারণে আল্লাহ 2 বছরের পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রোজা কয়টা? পাপ ক্ষমা হবে কয় বছরের? 2 বছরের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত চমৎকার সুযোগ এবং সুবিধা আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের জন্য দিয়েছে। একটা রোজা রাখবেন, 2 বছরের পাপ ক্ষমা হবে। একটু সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেই। কেউ কেউ মানে মাঝখান থেকে বয়ান শুনে আবার কমেন্ট করে ফেলবেন, এই মিয়া একটা রোজা রাখলে 2 বছরের পাপ ক্ষমা, তাহলে রোজা একটা রাখা তারপরে আকাম কুকাম যা করার করবো না? এটা অনেকে তো এরকম চিন্তা করে, আংশিক হাদিস বুঝছে। আসলে একটা রোজার দ্বারা 2 বছরের পাপ ক্ষমা হবে মানে কোন পাপ? ছোট পাপ না বড় পাপ? ছোট পাপ। ছোট পাপ। চুরি করবেন, জেনা করবেন, মিথ্যা কথা বলবেন, মিথ্যা সাক্ষী দিবেন, গীবত করবেন, পরনিন্দা করবেন, গালিগালাজ করবেন, মাথার উপর বাড়ি মারবেন, জুলুম করবেন, কারো জমি জোর করে দখল করে খাবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, এইগুলো এই সব নফল রোজা দিয়ে ক্ষমা পাওয়া যাবে না। ওটার জন্য আলাদা তাওবা ইস্তেগফার করতে হবে, সংশ্লিষ্ট মানুষের হক হলে তার হকটা ফেরত দিতে হবে, তারপরে আল্লাহর কাছে তাওবা করলে ক্ষমা পাওয়া যাবে। নফল রোজায় ক্ষমা পাওয়া যাবে না। এই হাদিস দ্বারা উদ্দেশ্য ছোট পাপ, সগীরা গুনাহ। আপনি যদি একটা রোজা রাখেন, গত বছরের গত আরাফা থেকে আরাফা পর্যন্ত, আবার এই আরাফা থেকে পরবর্তী আরাফা পর্যন্ত আল্লাহ 2 বছরের ছোট পাপ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই রোজাটা আমরা রাখতে রাজি আছি না ইনশাআল্লাহ? একটা প্রশ্ন, আরাফার দিন কোন দিন? এটা নিয়ে একটা পেঁচ আছে। কি পেঁচটা? কি সৌদি আরবের ক্যালেন্ডার আর বাংলাদেশি ক্যালেন্ডার একটু ডিস্টেন্স আছে। ডিস্টেন্সটা কি? সৌদি আরবে আমাদের 1 দিন আগে চাঁদ দেখে, বাংলাদেশে 1 দিন পরে চাঁদ দেখে। এখন আমরা কি সৌদি আরবের চাঁদ অনুযায়ী 9 তারিখে রোজা রাখবো, নাকি বাংলাদেশের চাঁদ অনুযায়ী 9 তারিখে রোজা রাখবো? প্রশ্ন। এটার উত্তর কি? এইটার উত্তর, আপনি যদি এই চিন্তা করেন যে আরাফার দিন হয় 9 তারিখ, আমি 9 তারিখেই রাখবো, সেটা সৌদি আরবের 9 তারিখ হোক, আমি যেই দেশে থাকি ওই দেশের 9 তারিখ, এইটা একটা চিন্তা হতে পারে। যদি কেউ রাখে আল্লাহ কবুল করবেন বলে আশা করি। কিন্তু আর একটা চিন্তা হলো, আমি আরাফার দিনে রোজা রাখবো, কোন তারিখ করে আমার দেখা দরকার নেই। কেন? হাদিসে তারিখ উল্লেখ নাই, আছে কি? আরাফা। তারিখ নেই, বলা হয় না 9 তারিখ, কে কথা বলা হয়নি। গিয়ে সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা। এখন আরাফা কোন দিন? পৃথিবীতে আরাফা কয়টা বলেন দি ভাই? একটা। পৃথিবীতে আরাফা মাত্র একটা। কোন আরাফা? সৌদি আরবের মক্কায় সারা পৃথিবী থেকে মানুষ হজ করতে গিয়ে হজের প্রধান কাজ আরাফার মাঠে অবস্থান করেন। ওই সময়ে সকল হাজিদের যিনি ইমাম, আরাফার পাহাড়ে দাঁড়িয়ে খুতবা দিয়ে থাকেন। ওইটাই হলো আরাফার দিন। সেটা তারিখ 8 তারিখ হোক, 9 তারিখ হোক, যে তারিখ হোক, ওই দিন। তো এই দিন যদি হিসাব করেন, বাংলাদেশি ক্যালেন্ডার অনুযায়ী 8ই জিলহজ, সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 9 জিলহজ। তাহলে এই বছর কোন দিন পড়ছে জানেন? মঙ্গলবার। মঙ্গলবার পড়ছে। বৃহস্পতিবার ঈদ। বৃহস্পতিবার কি? ঈদ। আর এর আগের দিন 9 তারিখ, আর এর আগের দিন হলো হাজিদের আরাফার মাঠের অবস্থানের দিন, ওই দিন। তাহলে আপনাকে সোমবারে দিনগত রাতে সাহারি খেতে হবে, মঙ্গলবারে রোজা অবস্থায় দিন অতিবাহিত করতে হবে। এই একটা রোজা।
যদি কোনো নারী কোনো পুরুষ রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা ওই বান্দির আমল নামায় 2 বছরের পাপ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। রাখতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আসুন আমাদের পরবর্তী আমল, আরাফার মাঠ এবং আরাফার দিন। এটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটা শুধুমাত্র হাজিদের জন্য না, সারা পৃথিবীতে যে যেখানে থাকুক মুমিন নারীর জন্য, মুমিন পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কেমন গুরুত্বপূর্ণ দিন? এটা 2টা হাদিস খুঁজলে পাওয়া যায়। সহিহ মুসলিমের একটা হাদিসে উল্লেখ করা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আইয়ুতিকাল্লাহু মিন আবদিন মিনান নার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরাফার দিন সারা পৃথিবীর মানুষদের মধ্য থেকে যত সংখ্যক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেন, বছরের অন্য কোন দিনে অন্য কোন রাতে এত লোককে জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেন না। সুবহানাল্লাহ। সবচাইতে সেরা রাত কদরের রাত। কদরের রাতেও আল্লাহ এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না যত মুক্তি দিয়ে থাকেন আরাফার দিনে। কদরের রাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত মানুষকে তার তাওবা কবুল করেন না যত তাওবা কবুল করেন আল্লাহ আরাফার দিনে। এখন কথা হলো, এই যে তাওবা করলে তাওবা কবুল হয়, জাহান্নাম থেকে নাজাত চাইলে নাজাত পাওয়া যায়, এটা কি হাজিদের জন্য খাস? উত্তর না, সারা পৃথিবীর সব মুসলমানদের জন্য আরাফায় যাওয়া আপনার জন্য জরুরি। এবার কিভাবে ক্ষমা করেন তার একটু বর্ণনা আমাদের নবী দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদুনু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরাফার দিন আরশ থেকে নেমে পৃথিবীর প্রথম আসমানে নেমে আসেন, বান্দার নিকটবর্তী হয়ে যান। নিকটবর্তী হওয়ার পরে আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা তো বলছিলে আল্লাহ আমরা 24 ঘন্টা আপনার ইবাদত করি, আপনার জিকির আজকার করি, আপনার তাসবিহ তাহলিল করি, আপনার মহানত্ব ঘোষণা করি, আপনার 24 ঘন্টা ডিউটি পালন করি। আপনি মানুষ কেন বানাবেন? ওরা খুনা করি, মারামারি, চিল্লাচিল্লি, গুনার কাজ, জেনার কাজ, চুরি ডাকাতি, এত অন্যায় কাজ করবে, এদেরকে বানানোর দরকার কি? আমরা তো 24 ঘন্টা ইবাদত করি, এদের বানানোর দরকার নাই। এ কথা তো আমরা বলছিলাম না? এ আমার ফেরেশতারা, তোমরা এবার আরাফার মাঠের দিকে তাকায়া দেখো, সারা পৃথিবী থেকে প্রায় 40 লক্ষ হাজি আরাফার মাঠে উপস্থিত। সুবহানাল্লাহ। প্রায় 40 লক্ষ হাজি আরাফার মাঠে উপস্থিত। লোকদের দিকে তাকায়া দেখো, আরো দেখবা আরাফার মাঠে তো মাত্র 40 লক্ষ লোক যারা আরাফার মাঠে হজ করতে আসতে পারে নাই। এমন অনেক বান্দা বান্দি আছে নিজের ঘরের মধ্যে থেকে, নিজের মসজিদে থেকে, নিজের ব্যবসা বাণিজ্য জায়গা থেকে, নিজের কৃষিকাজে কাজরত অবস্থায় আরাফার দিনে তারা আমার কাছে ক্ষমা চায়, পাপের জন্য ক্ষমা চায়, জাহান্নামকে ভয় পায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার ফেরেশতারা, তোমরা দেখে রাখো, তোমরা বলছিলা না এদেরকে সৃষ্টি করার দরকার নাই, দেখো লক্ষ লক্ষ কোটি কোটি আমার বান্দা আমার হুকুমের কথা আনুগত্য করে আমার কাছে তাওবা করতেছে, আমার কাছে ক্ষমা চাইতেছে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এদের ক্ষমাও করলাম, জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করে দিলাম। কত সুন্দর হাদিস, কত সুন্দর হাদিস। আরাফার দিনে আল্লাহ আমাদের পাপ ক্ষমা করবেন, আমাদের তওবা কবুল করবেন, আমাদের ইস্তেগফার কবুল করবেন। আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে ক্ষমা করে দিবেন, নাজাত ঘোষণা করে দিবেন। এখন এই ক্ষমা পেতে চাইলে কি ক্ষমা চাওয়া লাগবে না? জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইলে কি মুক্তি চাওয়া লাগবে না? তাহলে আরাফার দিনে মানে আগত মঙ্গলবারে আমাদের ডিউটিটা কি? আমরা কি করব জানেন? আমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করব, ইস্তেগফার করব, জাহান্নামের আগুন থেকে নাজাত প্রার্থনা করব।
বেশি বেশি কি করব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি, বিরিদা নাফসিহি, ওয়া জিনাতা আরশিহি, ওয়া মিদাদা কালিমাতিহি, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই যে জিকিরগুলা আমরা আল্লাহর কাছে বেশি বেশি করব। আর একটা দোয়া খাস করে আপনার করতে হবে, আপনারা একটু আমার সাথে বলেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলেন, পারেন না? পারেন না? আল্লাহুম্মা আজিরনি মিনান নার অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত ঘোষণা করেন। তাহলে আরাফার দিনে আমাদের একটা ডিউটি পেলাম, আমরা আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য ক্ষমা চাইবো আর জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইব। কখন? সময় উল্লেখ নাই, কতবার সময় উল্লেখ নাই, একা একা সম্মিলিত এগুলো উল্লেখ নেই। আপনি যে হালাতে আছেন ওই হালাতে থাকলেই আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করবেন। তাহলে আমরা কি আরাফার দিবসে বেশি বেশি তাওবা, বেশি বেশি ইস্তেগফার, জাহান্নামের থেকে মুক্তি প্রার্থনা করব না ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আমাদের পরবর্তী আমল,